দিতেই থাকে, গরম দিলে গরম দিতেই থাকে এরকম। আমার মরিচ গাছটি এই দেখো, এখানে আসলে আগে তুলসী গাছটা মারা গেছে, এখন এই দুইটা মরিচ গাছ উঠছে। তো ওই দিন মাথারি বাইঙ্গা দেওয়া নেই, এখন আবার ড্যাম দিয়া নিচের থেকে ছেড়ে। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আমি ঝটপট করে বিছানাটা গুছাই নিই। এই দেখো গাছের থেকে কতগুলো আম পড়ে গেছে গা। আর এই দেখো সকালে ঘুমের তো বাসনগুলো ধোয়ার আর টাইম পাইছে না, আর নিয়ে গেছে গানের ক্লাসে, এখন এগুলো দিয়ে নেব। তো বাসনটি রাখতে আইসি কলে একটু ভিজোক, তো আয়া সবটি ঘর আমি ঝাড়ু দিয়া নিছি। আর এখন বারিন্দাটা ঝাড়ু দিচ্ছি। আর এই গ্রিলটার মধ্যে ডেইলি মাকড়সা মানে জাল করে, ডেইলি আমার এই গ্রিলটি ঝাড়তে হয়, ডেইলি মাকড়সা। তো মানে ঘরের সামনে এভাবে মাকড়সা জাল করলে ভালো লাগে না। আর এখানে কালকে রাত্রে যে কাজ করছে প্লাইউডেরগুলো, এগুলো একদম পাউডারের মতো, ঝাড়ু দিলেও আবার আয়ে কয়েকবার ঝাড়ু দিয়া তারপরে মশা লাগে। তো এখন ঝাড়ু দিয়ে নিলাম, সকালে তো জল দিয়ে নিছি, এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে এরপরে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি। উঠানটা দেখতে এদিকে ছোটো লাগে কিন্তু অনেক বড় উঠান, এটা অর্ধেকটা খালি ঝাড়ু দিয়েছি, এবং রাস্তা নিয়ে সব কিছু অনেক খানি জায়গা ঝাড়ু দিতে হয়। তো সব জায়গা তো তোমরা দেখা সম্ভব না। তো বাসন টাসন ধুয়ে নিয়ে আসি, এখন রান্না বসাবো, চাল দিতেছি। আর দেখি কি তা রান্না করবো, একটু মাছ আছে সামান্য, আর ছেলে যেহেতু আইবো আলু ভাজি করবো। দেখো ভাত বসে দিছি, আর দেখো একটু মাছ আছে, তো ভাবছি লেস থেকে ছোটো ছোটো পিস করে কাটতে পেঁয়াজ দেওয়া রান্না করবো। তো দেখি। তো এই রান্নাটা আমি অনেকবারই শেয়ার করছি, তো আজকে ডিটেলসে তোমার সাথে আমি শেয়ার করলাম না। আর এখানে আমি খুঁজতেছি রাঁধুনি ফোড়ন আছে, তো এটা একটু হাতে মানে ঘষা দিয়ে দিলে সেন্ট হয়। পাতা তো নাই, তো রাঁধুনি যে ইয়াটা আছে এটা দিয়ে আমি একবারে সব কিছু মাইখা বসাই দিছি ঢাকনা দিয়ে। এখন অল্প অল্প জালে ওই, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, মাঠটা আমি ঝরাই নিতেছি। আর এই সালের ভাতের মাঠটা ঝরাইতে হয়, তো ঝরাইয়া আমি নিচে যে মাঠটা আছে এটা একটু বসাই দিছি আগুনে। আর এদিকে দেখো বন্ধুরা, আনছি লিচু আর ডাটা আর আড়ি কচুর ডোগা আর এসে পেঁপে। এখন হাজব্যান্ড আয়া পড়ছে শ্বশুরবাড়ির থেকে, তো আনছে আর কি শ্বশুরবাড়ি গাছের লিচু। তো এখানে দেখো ভাত বাড়া নিছি, আমার ভাত মেয়েও খাইতে বসে, হাজব্যান্ডও খাইতেছে ভাত আর আলু ভাজি। তো তরকারিটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো, আমি তাড়াতাড়ি করে খাই নি, ড্রয়িং ক্লাসে যাবো, স্নান করবো, পূজা দিব, তো পূজা টুজা দিয়াই। বন্ধুরা স্নান টান করে পূজা টুজা দিয়া কমপ্লিট করে নিলাম, এখন বাজে 11:30। আর ড্রয়িং মাস্টার 3বার কল, আজকে একটু দেরি হয়ে গেছে না, তো বৃষ্টিও আইতে পারে, এটা ছত্রি নিয়ে নিলাম বৃষ্টির লেগে। আর হাজব্যান্ড ওখানে নিয়ে দিয়ে আইব, তো গিয়ে ড্রয়িং ক্লাসের থেকে পরে আয়া তোমরা সাথে আমি কথা কইতেছি, আগে তাহলে যাই, ঠিক আছে। প্রচন্ড গরম লাগছে, লেবু কাটতেছি, লেবুর সঙ্গে আজকে বৃষ্টি আইছে না, কিন্তু এত গরম দিছে, তারারে না দিয়া আমি আগে এক গ্লাস নিয়ে নিজে আগে খাইয়া নিছি, ঠিক আছে। তো পরে তোমার সাথে কথা কইছি, গরম স্মোক কর। দেখো মাছ তরকারিটা এতটুকু আছে, এরকম হয়েছে, শুধু খালি পেঁয়াজ দিয়ে করছি, আর রাঁধুনি মশলা দিছি এতটুকু। আর দেখো কালকের মুগ ডাল, আলু ভাজি, শসা, ভাত, ঠিক আছে বন্ধুরা। এখন ভাত টাত খেয়ে নি, প্রচণ্ড গরম, ঘরটার মুছে নিছি, এখন গরম লাগতেছে প্রচণ্ড। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা বাজে 6টা, আর আজকে এত গরম পড়ছে, গরমে হাজবেন্ডের এখন মাথা ব্যথা করতেছে, তো কইতাছে চা করার কথা, চা করতে আইছি। আর আজকে তো তোমার সাথেও কথা কইতে পারছি না, এত একটা দেরি হয়ে গেছে, আর এত গরম মানে কইবার মতো না। পরে আয়ুষ আইছে না,
আয়ুষ আরও 1-2 দিন বেড়াইব, যেহেতু সামার ভ্যাকেশনের ছুটি দিছে, তো কিছুদিন বেড়াইব, এরপর পড়াশোনা যখন শুরু হয়ে যাব আর ঘরের থেকে বাইরে তো পারতো না। তো আমিও আর কিছু কইছি না, আজকে ড্রয়িং ক্লাসটা মিক্স গেছে। মেয়ে এখন গান নিয়ে বসে, আমি একটু চা করবো। আর এত একটা গরম পড়ছে, জল খাইতে খাইতে মানে শেষ। দুপুরে অল্প একটু ভাত খেয়েছি, জল খাইতে খাইতে শেষ। আর আজকে দেখো ড্রয়িংয়ে গেছি পরে এই নেল পালিশ টানছি। আমার জানি নেল পালিশ দেওয়ার মানে প্রচণ্ড শখ। আমি 2-3 দিন পরে পরে একটা কালার চেঞ্জ করি, মানে আমার আর কিচ্ছুর শখ নাই, শুধু নেল পালিশ। আমি নেল পালিশ এত এত বকা খাইছি, মানে নেল পালিশ তোলা আর দেওয়ার লেগা, কিন্তু আমার নেল পালিশে খুব শখ। আবার দামি নেল পালিশ দিই না, আমি আনছি 30 টাকা দামের নেল পালিশ। 30 টাকা দামের নেল পালিশ আমি সবসময় ইউজ করি। সারা বসাই দিই, টেস্ট করার টাইম পাইছি না। দুপুরে তো ড্রয়িং ক্লাসের থেকে আয়া মানে ঘরটার মানে হাজব্যান্ডে কাজ করছে, কাঠের প্লাইউডের গুঁড়া টুড়া করে সারা ঘর করেছে। তারপরে যে ঘরে ঘুমাই ওই ঘরে ফ্যানটা পরিষ্কার করা হয়েছে। তো এরপরে এগুলো পরিষ্কার করছে। তারপর ঘরটার ঝাড়ু দিয়া ঘর মানে সবগুলো ঘর মুছাইতে মানে এত রোদ্রে দিয়ে আয়া মানে মুছা আমার প্রচন্ড আরো গরম বেশি লেগে আছে গা। এরপরে তো মোবাইলে কাজ করলাম, করতে করতে বিকালের কাজকর্ম সন্ধ্যাবাতি টাতি। তো এখন খালি সন্ধ্যাবাতি টাতি অবসরে আইলাম। এখন চাটা খাবো, চা খাই 5-10 মিনিট একটু রেস্ট করবো। গরমের মধ্যে আর ইচ্ছা করে না টিফিন বানানোর। জানলাটা খুললে আছে না, জানলাটা খুললে বাতাস আয়, কিন্তু মানে বাইরে উলুফু আয়া ঢুকে, যে কারণে জানলাটাও খুলতে পারে না। চা করে নিলাম, আজকেও খালি চা। চায়ের সাথে তো কিছুটা খাই না, তো খালি চাই করে নিলাম। আজকে খাওয়া মনে টিফিন কটা বাজে গরমে আজকে মাথা ব্যথাও আছে, সেটা তো বন্ধুরা কালকে তো টিফিন খাওয়াইতে ভালো না, আজকেও গেছে সন্ধ্যার পরে সিঙ্গারা শেষ। মানে আমার হাজব্যান্ডের সব দোকানের টিফিন তো এমনও মার্কেটের টিফিন মানে আমরা খাই না, আর সব দোকানের টিফিনও খায় না। আর যে দোকান থেকে আনে ওই দোকানের সিঙ্গারাটা তেলে ভাজে না, তারা মাইক্রোওভেনে ভাজে। তো ওই কারণে ওই দোকানের সিঙ্গারাটাই খাওয়া হয়। তো ওই কারণে দোকানের সন্ধ্যার পরে গেলে সিঙ্গারাটা আর পাওয়া যায় না। তো আজকে আনছে ফেরিস আনছে, তো এটা ভেজিটেবল ফেরিস আনা হয়েছে। এই দেখো একদম তেল ছাড়া, মানে মাইক্রোওভেনে ভাজে, এটা ক্ষতি করে না, তো যে কারণে আনছে আর কি। তো তোমার কোনটা, তোমার এটা নিয়ে নাও যাও। এসে টিফিন আজকে ওই ঘরে খাম, যেহেতু নিরামিষ ঘরের লাইটটা দেওয়া না। তো বন্ধুরা একটু রেডি হলাম, আজকে এসে পূর্ণিমা। তো আমার যে দাদা বৌদি, তো তারা বাড়িতে একটু কীর্তন, এখন যাবো। চলো সুন্দর সকাল আজকে সাথে হাজবেন্ড কাজ করতেছে, আয়া ভাত বসাবো। লুটো লুটো রে ভাই হরি বল বলে, সিংহাসনের ডিজাইন করা হইতাছে। তো তোমরা সাথে আমি একটু শেয়ার করে দিলাম, হাজব্যান্ডে কাজ করতেছে আর আমি বৌদির বাড়ির থেকে আয়া পড়ছি, আর একটু ভাত করবো, ভাত বসাইছি। তো দেখো বন্ধুরা এখন বাজে 11টা, হাজব্যান্ড কাজ করছে ওই কারণে দেরি হয়েছে। ভাত বেড়ে নিছি, দুপুরে সকালে যে মাছ তরকারি করছি, মাছ তরকারি আর ডাল আছে আর দুধ। আজকে রাত্রে ডিনার হচ্ছে দুধ, মাছের তরকারি, ডাল। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে হাজব্যান্ড এখানে ওই হ্যান্ডেল লাগাইতেছে, একটা হ্যান্ডেল। আর মার্কেট থেকে আজকে দেখো কোন আনছে, নতুন আনছে, কোনোদিন খাইছি না। ঠিক আছে, কালকে সকালে টিফিন করবো দুধ দেওয়া।
ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করবো, বাসন শুধু সার বাসন আছে, বাসন টাসন দিয়ে ঘুমাই যাবো গা। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। তোমাদের যদি কিছু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বন্ধুরা টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নেক্সট নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।